নমস্কার সুধী দর্শকবৃন্দ। আজকে 13ই এপ্রিল। আজকের বাজারের হাল হকিকত নিয়ে চলে এলাম। এবার প্রথমেই চলে যাব ইউএস ফিক্সে। ইউএস ফিক্সের ডেইলি চার্ট যদি আমরা দেখি, দেখব যে আমাদের যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইন দেখুন ওখানে একদম সেই অনুযায়ী ও বাউন্স নিয়ে উপরের দিকে চলে গেছে। ইউএস ফিক্স বাড়ছে, অর্থাৎ ভলাটিলিটি বাড়ছে। এক্ষেত্রে ইকুইটি মার্কেটের উপর একটু প্রেশার আসতে পারে। সুতরাং দেখা যাক ইউএস ফিক্স বাড়ার ফলে কী কী ঘটনা ঘটেছে। এরপরে চলে যাবো ইউএস ফিক্স বাড়ছে, এটি মাথায় রেখে ইউএস 10 ইয়ার বন্ডিল সামান্য উপরে উঠেছে। দেখুন এইগুলো সব তো রিলেটেড, যার জন্যে এই ট্রেন্ড লাইনটা বেশ ভালোই ফলো করছে। ট্রেন্ড লাইন ঠিক বলবো না, এটি হচ্ছে একটি 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 স্লোপ। এই স্লোপটাকে ও মেনটেন করে চলেছে। সামান্য ট্র্যাজেক্টরিটা চেঞ্জ করলাম, কিন্তু মূলত একই রইল। এরপর চলে যাব ডাও জোন্স। যেহেতু ইউএস ফিক্স বেড়েছে, সুতরাং বড় একটি ক্যান্ডেল গতকাল তৈরি হয়েছিল। দেখুন ভলাটিলিটি বেড়েছে মানে ওর ওঠানামাও বেড়েছে, এবং ও যেখানে ব্রেকআউট লেভেল ছিল সেখান থেকে ও অনেকটা উপরে গিয়ে আবার নিচে এসেছে। যদিও আমাদের লেভেলগুলো একদম ইনট্যাক্ট আছে। আমরা এইখানে আরেকটি নিতে পারি, আরেকটি নিয়ে নিই, হরাইজন্টাল লাইন নিয়ে নিই, যেটা আমরা এইখানে রাখবো। এটি আমাদের স্টপ লস লেভেল হিসাবে কাজ করবে। এইখানে রাখবো, এটা স্টপ লস লেভেল রইল, এবং উপরে টার্গেট লেভেল রইল। যে কোনো একটা হিট হবে। আমরা মার্কেটকে প্রেডিক্ট করব না যে এদিকেই আমাকে ফোর্স করতে পারি না, প্রেডিক্ট করতে পারি, ফোর্স করতে পারি না। অর্থাৎ আমরা অনুমান করতে পারি যে এদিকে মার্কেটের এখন গতিবিধি উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা কখনোই তাকে ফোর্স করতে পারি না আমি বলেছি মানে ওদিকে যেতেই হবে, এবং হয় না। S&P 500-এ চলে যাবো। S&P 500-এর একটা বড় ক্যান্ডেল দেখুন, যখন ভিক্স নিচের দিকে আসছিল তখন ক্যান্ডেলের সাইজ ছোট হচ্ছিল অথবা একমুখী হচ্ছিল। এখন দেখুন ভলাটিলিটি বেড়ে গেছে। এখানে দেখুন এই ক্যান্ডেলটিতে বিশাল বড় ভলাটিলিটি ছিল। সেই রকম এখানেও একটা বিশাল আগের তুলনায় বড় ভলাটিলিটি বেড়েছে, বোঝা যাচ্ছে। এরপরে ন্যাসড্যাক 100 নিচের দিকে আসছে, কারণ ভলাটিলিটি বাড়ছে। গতকাল ভলাটিলিটি বেশি থাকার জন্য ক্যান্ডেলের সাইজ অনেক বেশি হয়েছিল, বড় হয়েছিল, এবং উইক বড় আছে। এরপর চলে যাবো ইউকে মার্কেট। যেখানে টার্গেট ছিল সেটা হিট করে গেছে। হিট করার পরে নিচের দিকে আসছে। সুতরাং এখন মেক অর ব্রেক লেভেলের থেকে অনেক দূরে। এখন কোনো ট্রেড ইনিশিয়েট করা ঠিক হবে না। মার্কেটকে স্টেবিলাইজ হতে দিতে হবে, তারপরে তার গতিবিধি অনুযায়ী তার অনুসারী কোনো সিদ্ধান্ত নিতে হবে। ইন্ডিয়া ভিক্স উপরের দিকে সামান্য উঠতে শুরু করেছে। এত নিচের দিকে বেশিক্ষণ থাকে না সে, এবং উপর দিকে যেতে শুরু করলে অপশনের প্রিমিয়াম বাড়তে শুরু করবে। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ড নিচের দিকে যাচ্ছে, এবং তার সাপোর্ট লাইন আপাতত 7.190। এসজিএক্স নিফটি তার টার্গেটে পৌঁছে গেছে, এবং এখানে একটি ডোজি ক্যান্ডেল আজকের জন্য ক্রিয়েট করেছে, যার অর্থ হলো মার্কেট ফ্ল্যাট ওপেন করবে, তারপরে যেদিকে মোমেন্টাম দেবে সেই রকম অনুযায়ী প্লে করা ঠিক হবে। এর যে আগের রেজিস্ট্যান্স লাইন ছিল সেটাকে ডিসাইসিভলি ব্রেক করে সে টার্গেট দেখিয়ে দিয়েছে। এরপরে হয় 20-ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি তাকে আসতে হবে, অথবা মেক অর ব্রেক লাইনকে ডিসাইসিভলি যদি ফেল করে চলে যায়, তারপরে পুনরায় নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত নো ট্রেড। ব্যাংক নিফটি তার টার্গেট হিট করেছে অ্যাজ ইউজুয়াল। যা ছিল লেভেলগুলো, সেই লেভেলগুলো রেসপেক্ট করেছে। আজ হয়তো ফ্ল্যাট ওপেন করবে। নিফটি টার্গেট হিট করে বেরিয়ে চলে গেছে গতকালই। সুতরাং আজকের জন্যে ওকে হয় একটু রেস্ট নিতে দিতে হবে, পরের লেভেল মার্কেট কন্ডিশন দেখে নির্বাচন করা হবে, আপাতত নয়। ফিন নিফটিও নিশ্চয়ই টার্গেট হিট করে গেছে না, টার্গেটের একদম কাছাকাছি আছে।
এরপরে গোল্ড গোল্ড গোল্ডও ভলাটাইল আছে এখন, যেহেতু ইউএস ব্রিক্স বাড়ছে, সুতরাং ইউএস ব্রিক্স বাড়ছে মানে ডলার ইন্ডেক্স ইম্প্যাক্ট পড়বে। ডলার ইন্ডেক্স ইম্প্যাক্ট পড়লে কারেন্সি মার্কেটে ইম্প্যাক্ট পড়বে। কারেন্সি মার্কেটে ইম্প্যাক্ট পড়া মানে অবশ্যই গোল্ড এবং অন্যান্য প্রেসাস মেটাল, যেগুলোকে বুলিয়ান বলা হয়, সেখানেও ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। এরপরে গোল্ড স্পট মার্কেট ট্রেড করছে 2017 কাছাকাছি, আমাদের টার্গেট 2060। এরপরে গোল্ডের স্পট মার্কেট INR-এ 58,347। ইউরো ইউএসডি সুপারবলি বুলিশ 1.1 লেভেলে ট্রেড করছে। এরপরে ইউরো আইএনআর ট্রেড করছে 90.16, যার স্টপ লস লেভেল আমাদের রয়েছে 90.59। টার্গেট বহু দূর, হয়তো স্টপ লস হিট করলেও করতে পারে। এরপরে ইউএসডি আইএনআর উইক হয়ে গেছিল এবং উইকই আছে, এখন ট্রেড করছে 81.95 লেভেলে। কয়েকদিন আগেই এই লেভেল পর্যন্ত পৌঁছেছিল, 82.45 লেভেল পর্যন্ত পৌঁছেছিল। কাল 82.12 পর্যন্ত পৌঁছেছিল, আজকে 81.95। প্রমোশন নিচে আসছে, স্লোপ ডাউনওয়ার্ড 20-ডে মুভিং অ্যাভারেজে, সুতরাং নিচের দিকে আসছে। সাপোর্ট লাইন আমাদের আপাতত সাপোর্ট লাইন 81.54। এই যে স্লোপটা আছে, সেই স্লোপটার লেভেল অনুযায়ী বিচার করে দেখা গেল, যে তাই বললাম। এরপরে ডলার ইন্ডেক্স নিচের দিকে চলে গেছে, ব্রেক লেভেলকেও ভেদ করে নিচের দিকে চলে এসেছে এবং স্লোপ নিচের দিকে, সুতরাং উইক। বিটকয়েন দেখে যাক, বিটকয়েনের টার্গেটের কাছাকাছি আছে, একদমই যা লেভেল আমরা এঁকেছিলাম। এরপরে ইথেরিয়ামও সুপারবলি বুলিশ। দেখুন হলদে লাইনটা উপরের দিকে যাচ্ছে মানেই ও বুলিশ থাকবে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স, যেটা আমরা রেগুলার দেখি, বল্টিক ড্রাই ইন্ডেক্স নিচের দিকে এসছে, ও হয়তো এবারও ওই লেভেলে একটি সাপোর্ট নেবে। সাপোর্ট নেওয়ার পরে 20-ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি, তারপরে যদি বুলিশ হলে 1610 লেভেল ক্রস করতে হবে, তারপরে তাকে আবার বুলিশ। এখন সাইডওয়েজ রয়েছে, এরপরে হয়তো বুলিশ হয়ে যাবে। এরপরে চলে যাব ইন্টারডে চার্টে। ভারতের মার্কেটের যে ইন্টারডে মার্কেট দেখার জন্য 5 মিনিটের চার্ট আমরা ইউজ করব, ট্রেন্ড। এরপরে যাচ্ছি আমরা ইন্টারভ্যাল, চলে যেতে হবে ব্যাংক নিফটির নিয়ে নেব এই লেভেলগুলো, পিভট লাইন্স আমরা নিয়ে নেব 5 মিনিটের চার্ট, এবং পিভট লাইনগুলো অটোমেটিক চলে আসবে, যেহেতু আমরা অন করে দিয়েছি। গতকাল মার্কেট একই দিকে গেছে, 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজ সবসময় বুলিশ ছিল এবং তাই হয়েছে। এরপরে নিফটি একই রকম নিশ্চয়ই ছিল, হ্যাঁ। তারপরে ফিননিফটিও সুপারবলি বুলিশ ছিল, যদিও লাস্ট 5 মিনিটে অনেকটা সেলিং এসেছে এবং ক্লোজিং দিয়েছে 18,684। এটা স্পটের ক্লোজ হলেও অ্যাডজাস্টেড ক্লোজ মোটামুটি এইসব জায়গায় হবে 18,710 লেভেলে। সুতরাং আজকের জন্য যে প্রেডিকশন, আজকের জন্য ফিননিফটি বুলিশ আছে। আজকেও হোয়াইট সিপিআর হবে, এই যে নীল লাইনগুলো, পরপর দুদিন ভার্জিন সিপিআর আছে। আজকে হয়তো থাকবে না ভার্জিন সিপিআর, পরপর দুদিন খুব রেয়ার হয়। মার্কেট সুপারবলি বুলিশ আছে বলে এরকম আছে, কিন্তু এই যে টার্গেট লাইন, এটিকে
এখন রেজিস্ট্যান্স লাইন হিসেবেই ব্যবহার করা হবে বলে মনে হচ্ছে। সুতরাং এই লেভেলে অনেক প্রফিট বুকিং আসতে পারে। এরপরে নিফটিতে যদি যাওয়া যায়, নিফটিও তাই। পরপর দুদিন নয়, নিফটির ক্ষেত্রে পরপর 3 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, অলমোস্ট 4 দিন ভার্জিনসি পেয়ার। সুতরাং আজকে হয়তো সেলিং প্রেশার আসলেও আসতে পারে। এরপরে ব্যাংক নিফটিতে একদিন, এই দিন, দুদিন ভার্জিনসি পেয়ার। এরা যদিও মোক্ষম সাপোর্টের কাজ করবে, তবুও মার্কেট এতদিন নর্মালি থাকে না যে 3 দিন, 4 দিন, 5 দিন ভার্জিন সিপিআর রেখে দিল। সুতরাং আজকে হয়তো সিপিআরে সাপোর্ট নিয়ে মার্কেট সাইডওয়েজ হয়ে যেতে পারে। আজ এই পর্যন্তই, আবার আগামীকাল। ধন্যবাদ, থ্যাংক ইউ।